আমাদের পাড়ার শীতলা পুজো। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমাদের পাড়ার শীতলা পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমাদের পাড়ায় যদি পুজো ছিল, ঠাকুর আনতে গেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাতে হবে। এখন ঠাকুর থেকে নিয়ে আসা হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমাদের পাড়ার শীতলা পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমাদের পাড়ায় যিনি পুজো ছিল, ঠাকুর আনতে গেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাতে হবে। এখন ঠাকুর থেকে নিয়ে আসা হবে। এইবারে দেখো, সবাই মিলে আমরা পুজোতে বসে গেছি। দণ্ডি কাটবো বলে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। এইবারে দেখো, সবাই মিলে আমরা পুজোতে বসে গেছি। দণ্ডি কাটবো বলে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। এবার দেখো, দণ্ডি কাটবো বলে সবাই আমরা স্নানের জন্য দাঁড়িয়েও গেছি। আস্তে আস্তে সবাই এক এক করে দণ্ডি কাটতে শুরুও করে দিয়েছে। আর ওই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, এবার আমি যাব দণ্ডি কাটবো। আর এইবার প্রথম আমি জীবনে দণ্ডি কাটছি, তাও আবার মা শীতলার কাছে। এবার দেখো, দণ্ডি কাটবো বলে সবাই আমরা স্নানের জন্য দাঁড়িয়েও গেছি। আস্তে আস্তে সবাই এক এক করে দণ্ডি কাটতে শুরুও করে দিয়েছে। আর ওই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, এবার আমি যাব দণ্ডি কাটবো। আর এইবার প্রথম আমি জীবনে দণ্ডি কাটছি, তাও আবার মা শীতলার কাছে। আমার মানসিক ছিল, যেহেতু আমার বরের একটু শরীর খারাপ ছিল, তাই মানসিক করেছিলাম যে ওকে যেন ঠিক করে দেয়। ও শুধু মাথা ঘুরিয়ে কদিন আগে পড়ে যাচ্ছিল, এতটাই শরীর খারাপ ছিল। তো সেই তুলনায় এখন অনেকটাই ওর শরীর সুস্থ, মায়ের কৃপায়। বড় মার কাছেও আমার দণ্ডি কাটার মানসিক ছিল, কিন্তু কেটে ওঠা হয়নি। এই যে দেখো, আমি দণ্ডি কাটছি। এই যে আমার মানসিক ছিল, যেহেতু আমার বরের একটু শরীর খারাপ ছিল, তাই মানসিক করেছিলাম যে ওকে যেন ঠিক করে দেয়। ও শুধু মাথা ঘুরিয়ে কদিন আগে পড়ে যাচ্ছিল, এতটাই শরীর খারাপ ছিল। তো সেই তুলনায় এখন অনেকটাই ওর শরীর সুস্থ, মায়ের কৃপায়। বড় মার কাছেও আমার দণ্ডি কাটার মানসিক ছিল, কিন্তু কেটে ওঠা হয়নি। এই যে দেখো, আমি দণ্ডি কাটছি। এই যে আমার পিঠের ওপরে দেখো, তোমাদের দাদা কুচুকে দিয়ে দিল। এইবার রাত্রেবেলা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম, খুব মজা করেছি রাত্রেবেলা।